আসসালামু আলাইকুম। লাপিবিলিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একটা সুন্দর ডিভাইস নিয়ে আলোচনা করব। আমার কাছে মনে হচ্ছে আমি নিজেই বোধহয় আপনাদের প্রতি অবিচার করেছি। আপনাদেরকে জানাতে অনেক দেরি করেছি। এটা নিয়ে পূর্ণাঙ্গ একটা রিভিউ আমরা আ দেইনি। ট্যাব বলতে আমরা সাধারণত যে কথাটা বুঝি বা মাথায় ১ম এই চলে আসে সেটা হচ্ছে সারফেস। আমাকে অনেকেই প্রশ্ন করে সারফেস আছে নাকি, সারফেস আছে নাকি? বাট যখন আমরা সারফেসের বিকল্প এত ফ্যান্টাস্টিক একটা ট্যাব নিয়ে আলোচনা করি তখন সবাই একটু মানে বিস্মিত হয়। যে ডেল এত সুন্দর একটা ট্যাব আ আপনার জন্য নিয়ে এসছে যেটা সারফেসের প্রাইসে আপনারা নিতে পারেন। সারফেসের বিকল্প হিসাবে আমি যদি বলি বিল্ড কোয়ালিটি ইস ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট এক কথায় আপনার ডেলের মডেলটা হচ্ছে 7320 এটাকে আমরা ডিটাচেবল ট্যাব বলতেছি। ডেল ডিটাচেবল ট্যাব 7320 এটা i5 11 জেনারেশন আছে। এটা 16 জিবি র‍্যাম আছে, 256 এসএসডি আছে। ঠিক আছে? এখন এটা কাদের জন্য অ্যাকচুয়ালি? এইটা হচ্ছে আপনি যদি মানে খুব আ ঘন আপনি যদি ট্রাভেলার হন, আমি মাঝে যাই। খুব ঘন যদি আপনি ট্রাভেল করেন, আপনার জন্য এটা একটা বেস্ট একটা অপশন। ঠিক আছে? এটার ২ টা পার্ট আমরা জানি। ট্যাব হচ্ছে এই মেইনলি ডিভাইসটা হচ্ছে এই। এটাকে আমরা এই যে এই ইনটেক, হ্যাঁ? এই যে আমরা একটা ইনটেক পাশে রেখেছি আপনার দেখানোর জন্য মাত্র 600 ম্যাক্সিমাম 600 টু 700 গ্রামস হবে এবং একই সাথে এটার জন্য আপনাকে কিন্তু ডেল থেকেই আবার এটার এই যে কিবোর্ডটা আপনি দেখলেন, এই যে এই পাশে, হ্যাঁ? কিবোর্ডটা আপনি দেখলেন, এই কিবোর্ডটাকে আলাদা করে কিনে নিতে হয়। কিবোর্ডটার প্রাইসও আছে কিন্তু অলমোস্ট $200 দিস ইস দ্য কিবোর্ড আমি যদি বলি, হ্যাঁ? এবং দেখেন খুব ইজি। আমরা কিবোর্ডটা যদি পাশাপাশি আমরা জাস্ট একটু কাছে নিয়ে গেলেই কিবোর্ডটা লেগে গেল কিন্তু। সরি, দেখছেন? হ্যাঁ, এটা এই যে কিবোর্ডটা লেগে গেল। ব্যাকলিট কিবোর্ড আছে। আমি যদি বলি একদম সো হ্যান্ডি। যারা MacBook ম্যাকবুকের অল্টারনেটিভ চাচ্ছেন আমি যদি বলি ঐরকম বিল্ড কোয়ালিটি তারপর আপনার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো দিবে, টাচ স্ক্রিন আপনি একদম ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন। ম্যাকবুকের কিন্তু সেই সুযোগটা নাই, হ্যাঁ? আপনি ট্যাব হিসাবে ইউজ করলেন সেই সুযোগটা নাই এবং ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো হবে। সবকিছু মিলিয়ে আমরা যদি বলি সুপার একটা ল্যাপটপ মানে উইন্ডোজে থাকতে চাচ্ছেন বাট ম্যাকবুকের মতো একটা ভালো পারফরম্যান্স চাচ্ছেন। আমি বলব দিস ইজ টু গুড। সো এইটা নিয়ে আমার মনে হয় এখন প্রাইসের কথা যদি বলি এখন আপনারা নিজেরাই দেখবেন এই মডেল নাম্বারটা চেক করে ডেলের ওয়েবসাইটে এটা প্রাইস কত আছে। 16 জিবি ভেরিয়েন্টের যে প্রাইস এটা আমরা আজকেও চেক করে দেখলাম। ইনফ্যাক্ট $1600 to $1800 আপনার i7 ভেরিয়েন্ট হয়ে গেলে $2200 আ হুম আ $2200 ঠিক আছে? সো বাংলাদেশী টাকায় আমি যদি বলি এটা ৳2,00,000 উপরে আছে। তাইলে এইরকম একটা ফ্যান্টাস্টিক ট্যাব আমি যদি বলি এখন ল্যাপি ভ্যালি ছাড়া আপনাকে এর চেয়ে বেস্ট প্রাইস কেউ অফার করতে পারবে না। আমার মনে হয় এটা ভুল হবে না। আপনি কোন রকমের যদি কিন্তু ছাড়া ফুল ইনটেক্ট আপনার এই যে ট্যাবটা কিনবেন, ট্যাবের সাথে এই কিবোর্ডটা আপনাকে কমপ্লিমেন্টারি আমরা করে দিব। ঠিক আছে? তাহলে ট্যাবের প্রাইস কত? আবার প্রাইসও কিন্তু কম। অনেকে বলবেন যে প্রাইস তো অনেক বেশি। প্রাইসটা আমাদের এখানে দেওয়া আছে অনলি ৳135,000 সেটাকে আরো স্পেশাল করতে সামনে এই এখন ভাষার মাস চলতেছে, সামনে রমজান চলে আসবে, ঈদের যতদিন এটা আমাদের কাছে আছে ততদিন পর্যন্ত আমি বলব আরো স্পেশাল প্রাইস করে দিতে এটা ৳1,05,000 তাইলে 30,000 আমি যদি বলি অন্য সব বাদ দিয়ে আমার যে ওয়েবসাইটের প্রাইস আছে এই প্রাইস থেকেও আরো ৳30,000 কম। আপনি ৳1,05,000 কিবোর্ডটা আপনি কমপ্লিমেন্টারি পাচ্ছেন। ঠিক আছে? তাহলে আমরা এটা নিয়ে এটার সাউন্ড কোয়ালিটি আর মানে ইয়ে নিয়ে দুর্দান্ত। এগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নাই। Dell এর রিভিউটা ইন্টারন্যাশনাল যে ইয়েটা আছে আপনি Google এ গেলেই পেয়ে যাবেন। এটার রিভিউটা দেখে নিবেন। আমার মনে হয় আপনার তাহলে আ ইয়ে করতে সুবিধা হবে। ডিসিশন নিতে সুবিধা হবে। ও আচ্ছা অনেকেই প্রশ্ন করেন আমাকে এটার মধ্যে কি আমরা প্যানটা দিতে পারবো কিনা? প্যানটা অবশ্যই দিতে পারবো। এই যে প্যানটা এখানে রাখা হয়। হ্যাঁ? প্যানটা প্যানটাকে আপনার এই যে এখানে প্যানটা আপনার বাট প্যানটাকে আপনি আলাদা করে আপনি মানে কিনে নিতে পারবেন। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে?